সংসারে দেওয়া বন্ধ করে দিয়ে সংসার আপনাকে আর কিছু দেবে না। কি দেবে জানেন? দেবে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, এইগুলো আপনাকে ফিরিয়ে দেবে। তো মায়েরা, তখন আমরা কি করি জানেন? যখন সংসার থেকে আঘাত পায়, আঘাত পেয়ে তখন কোথায় যাই জানেন? অন্য কোথাও চাই না। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, একটা কথা বলি, আপনি যদি কাউকে আপনার মনের দুঃখের কথা বলেন না, তারা কি মনে করবে জানেন? যে এই বেটার খেয়ে দিয়ে কাজ নেই, বক 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 করছে, বক বকানি আমার শুনতে হবে। তখন তারাও কিন্তু আপনার কোনো কথা, দুঃখের কথা শুনবে না। তখন আমরা কোথায় যাই মা? তখন আমরা মন্দিরে ছুটে যাই। ভগবান, আজকে আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া এই জগতে আপন কিন্তু জানো ভগবান, আমাদের বুঝতে বড় দেরি হয়ে গেল। তোমার চরণে এসেছি। এই জগতের জমি থেকে জন্ম হয়েছে, আমি সকলের দোয়ার ঘুরেছি, কিন্তু তোমার দোয়ারে কোনোদিন আসেনি। আজকে এসেছি তোমার দোয়ারে, তুমি ফিরিয়ে দিও না। তখন কাদার থেকে এখন যদি হরি বলে দুফোঁটা চোখের জল ফেলি, তাহলে মায়েরা, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবান বললেন এই জগতে আমি সব সইতে পারি, ভক্ত যদি চোখের জলে বদন ভাসে আমাকে ডাকে, সেই ভক্তের কাছে শুধু এই জন্মের জন্য নয়, প্রত্যেকটা জন্ম জন্মান্তরের জন্য আমি সেই ভক্ত চরণের দাস হই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ ভগবান ভক্তকে বড় ভালোবাসে। ভগবান নিজে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্তির হৃদয় মাঝে আমার শতকোটি বিশ্বাস। আমি ভক্তকে বড় ভালোবাসি। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। মায়েরা, যদি কারোর বাড়িতে গাভী থাকে তাহলে বুঝতে পারবেন, ওই গাভীর যখন বাছুর হয় না, দেখবেন বাছুর হলে যদি গাভীটাকে মাঠে নিয়ে যান, মায়েরা গাভীটাকে ধরতে হয় না, যদি বাছুরিটাকে আপনি ধরেন, গাভী দেখবেন আপনা আপনি পিছনে পিছনে চলে যাচ্ছে। সেই জন্য ভগবানকে যদি কে কোনো ভক্ত চোখের জলে বদন ভাসিয়ে রাখে, ভগবান আপনা আপনি তার পিছনে পিছনে চলে যায় এই হলো আমার ভগবান। তাই মায়েরা যতটুকু সময় দেবেন ভগবানকে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন সারাদিন আপনাকে দিতে হবে না, আপনি অল্প কিছুক্ষণ দিন, মানে মনটা, মন প্রাণ যা কিছু আছে সকল কিছু সত্যি দিন ভগবান। সারাদিনে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তোমার কাছে আসতে পারি না, এই কর্মের মধ্যে দিয়ে এতটুকু সময় পেয়েছি তোমার চরণে আসা। এই যে কমিটির আমার দাদা ভাইয়েরা যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, মা কিসের জন্য? দেখুন আমরা অনেকে আছি যে বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয় যে ভগবানের নামটুকু স্মরণও করতে পারি না, কিন্তু তখন সেই ভক্তের মনে খুব দুঃখ হয়, যন্ত্রণা হয়। তাই যদি আশেপাশে কোনো হরিবাসর হয়, ভক্ত ছুটে আসে কোথায় না ভক্তের চরণ ধুলি পাবে বলে। ভগবান বললেন, যদি কেউ আমাকে পাবার জন্য আমার নাম করে, আমার ভজন করে, কীর্তন করে, আমি অতটুকু খুশি হই না। আমি কখন খুশি হই জানো? কোনো ভক্ত যদি আমাকে পাওয়ার জন্য কোনো ভক্ত চরণ ধরি না, তখন আমি অত্যন্ত খুশি হই। এই জগতে যারা আমার ভক্তেরও ভক্ত, আমারও ভক্ত, এই জগতে আমার হলো তারাই প্রিয় ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে আমরা সবাই ছুটে এসেছি ভক্ত সঙ্গ পাবো বলে।
সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো বলে। রাধে রাধে। তাই মায়েরা সেই গোলকের ভগবান এলেন কিসের জন্য? তিনটি মাত্র কারণের জন্য। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধনা, সাধুদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করবার জন্য। আর 3 নম্বর কারণ হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। ভগবান যুগে যুগে ধরায় অবতীর্ণ হন কেন? না সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতিকারীদের বিনাশ আর ধর্ম স্থাপন করবার জন্য ভগবানের যুগে যুগে ধরা ধামে আসা। তাহলে মাইরা আমাদের যুগ কটা বলুন? আমাদের যুগ কটা জানেন তো সবাই? আমার কথাগুলো বুঝতে পারছেন? বলুন আমাদের যুগ কটা? এদিকে বাবা সবাই একটু পরে বলুন, এদিকে মায়েরা বলুন। ও মায়েরা রাধে রাধে, হরি বল হরি বল। বাহ, এই তো একজন মা বলেছি যে 4টে যুগ। হ্যাঁ, 4টে যুগ। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। প্রত্যেক যুগে যুগে ভগবান এসেছেন। হরি বল। সত্য যুগের ভগবান কি ভক্ত লাভ করতো কিভাবে? না তপস্যা করে, ধ্যান করে। ত্রেতা যুগে যজ্ঞ করবে, আর দ্বাপর যুগে পরিচর্যার দ্বারা ভগবানকে লাভ করতে হতো। কিন্তু কলিযুগে তো মানুষের সম্ভব নয়। ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চন এগুলো করা সম্ভব নয়, মানুষের সময় নেই। তাই ভগবান কৃপা করে সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন কলিযুগের দ্বারে। অযাচিত ভাবে বিতরণ করে দিচ্ছে, অযাচিত ভাবে। যে নিচ্ছে তাকেও দিচ্ছে, আর যে নেবে না বলে বসে আছে তাদেরকেও ভগবান আজকে সেই কৃষ্ণ নাম মহামন্ত্র দান করছেন। হরি বল। রাধে রাধে। তাই মায়েরা কলিযুগের একমাত্র মহামন্ত্র হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। কলিযুগের উদ্ধারের উপায় নাই হরিনাম কৃষ্ণ নাম ছাড়া। হরি বল। রাধে রাধে। নিতাই গৌর 2টি ভাই প্রেমের বন্যা নিয়ে এসেছেন সোনার নদিয়ায়। ও প্রেমানন্দে মেতে হরি বল। তাই সবাই মিলে গাইব, একসঙ্গে করে গাইব। ও প্রেমানন্দে মেতে হরি বল। মাইরা সবাই বাহু তুলে একসঙ্গে, সবাই বাহু তুলুন দেখি। রাধে রাধে। বাহে এদিকে সবাই বাহুটা একটু ভগবানের সেবায় লাগুক নাকি? এখন সময় আছে, এখন তুলতে পারছি। এখন যখন 80 বছর 90 বছর হয়ে যাবে, 100 বছর হয়ে যাবে, তখন যদি কেউ বলে বাহু তুলো, তুলতে পারবো? পারবো না। তাহলে সময়টাকে সবসময় কাজে লাগাতে হবে। যারা সময়কে কাজে লাগাতে পারে না তাদের মতো মূর্খ এই ত্রিজগতে আর কেউ নেই। তাহলে হাতটা দিয়েছে কিসের জন্য? শুধু খুন্তি নাড়ার জন্য নয়, কাজ করার জন্য নয়। তাহলে ভগবানের সেবা করতে হবে, একটু দুটো বাহু তুলতে হবে, আবার ভগবানের সেবাও করতে হবে। এই হাত দিয়ে ভগবানের চরণে তুলসী পত্রও দিতে হবে। তাই মায়েরা সবাই মিলে প্রেমানন্দে গাইব। ও প্রেমানন্দে মেতে হরি বল। দেখি দেখি বাবু তো সবার তো সবার তো দেখি। রাধে রাধে। আজকে সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, কেন খেলাই হারাবো না। প্রেমানন্দে। ওই দেখুন বাচ্চাটা তুলেছে, আপনি তুলতে পারবেন না। হরি বল হরি বল। দেখেছেন? রাধে রাধে। ও প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি হরি বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা গেল। পুরুষ নারী জাতির
ভগবান শ্রীকৃষ্ণ নদীয়ায় নবদ্বীপে এসেছে গৌর হয়ে, হরিনামের খেলাটা খেলছে, তার সঙ্গে যোগদান করেছে কি ও তার সঙ্গে প্রভু। মায়েরা দেখুন, এই ধরে থাকাটা খুব কঠিন কাজ, এই যে ধরে থাকাটা কঠিন কাজ, এটা হবে না, এটা আমরা পারি না, তবে এইভাবে করতালে তো হতে পারে। সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে। সঙ্গে প্রভু তার সঙ্গে প্রভু, তার সঙ্গে প্রভু নিত্যানন্দ করেছে তার জীবন। হরি হরি নামের বন্যা আনন্দে হরি বলো, হরি নাম বন্যা আনন্দে হরি বলো, হরি নাম বন্যা হরি হরি হরি। হরি বল বলে তোমরা নাম সেই জানে, হরি বল বলে হরি বল বলে তোমার নাম সেই জলে, হরি বল বলে তোমরা নাম সেই জানে, লোকে জন পেল রতন সম্পদ জীবনে। হরি বল বলে তোমরা নাম সেই জানে, যোজন পেল রতন সন্তোষ তাই বলে। আবার তোমার মতো তোমার মতো তোমার মতো তোমার মতো তোমার মতো যে তুমি সেই বুঝিরা তোর পেল। তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা ধরল, তোমার হরি বলো, হরি নামের বন্যা ধরল, তোমার হরি বলো, হরি নামের বন্যা ধরল, হরি বলো, হরি নামের বন্যা ধরল, হরি বলো, হরি নামের বন্যা ধরল, হরি বলো, হরি নামের বন্যা ধরল। সবাই বলি একটু শুধু আমাকে কৃষ্ণ নাম হরি নাম হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধেশ্যাম হরি বল। আগে সবাই রাখুন দাদা, জয় নিতাই নিতাই হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন আমাদের সম্পদ নিয়ে বিদেশিরা একটু নবদ্বীপে মায়াপুরে গেলে দেখে আসবেন, মোটা মোটা মালা পড়েছে, হাতে নামের ঝোলা, ধুতি পাঞ্জাবি পরে, এটা আমাদের সম্পদ, হরি বল। কিন্তু আমাদের সম্পদ কিন্তু বিদেশিরা নিয়ে কেমনভাবে কাজে লাগিয়ে ফেলছে, আর আমরা সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কিন্তু সেগুলো করতে পারছি না বাবা, সে নামেই আমরা মাতোয়ারা হতে পারছি না। তাই সবাই মিলে প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে 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 মায়েরা বলবে সবাই একসঙ্গে, আমি একবার বলবো আর আপনারা সবাই একবার বলবেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার জোরে জোরে হলো, আমি পুরস্কার দিয়ে যাব যারা জোরে জোরে হরি নাম কৃষ্ণ নাম করবে না, আমি পুরস্কার দেবো না, বহু হরি কিন্তু পুরস্কার দিয়ে যাবে, দেখবেই দেবে। তাই সবাই মিলে একসঙ্গে দেখি করতালি দিয়ে উচ্চ ঈশ্বরে সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ শুধু গাইলেই হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম আরো জোরে হবে। আচ্ছা আচ্ছা মায়েরা অনেক আগের থেকে অনেকটা জোরে হয়েছে, এবার বাবা মায়েরা সবাই একসঙ্গে বলুন দেখি, তাহলে সবাই উচ্চ ঈশ্বরে গান দেখি, সবাই সুর করার দরকার নেই। হরে কৃষ্ণ 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 হরে বাহ, হরে রাম। খুব সুন্দর।
আরো জোরে হবে মায়ের, আরেকটু জোরে হবে, সবাই উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে কণ্ঠ ছেড়ে গান। কৃষ্ণ কৃষ্ণ, সবাই দুটো বাহু তুলুন, সবাই বাহু তুলে হরি বল। দেখুন কত আনন্দ হরি নামে কৃষ্ণ নামে। বাহ বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে আর যাই হোক, আজকে কিন্তু আজকের মতো পালানো হয়ে গেল। প্রত্যেকদিন অভ্যাস করতে হবে এভাবে, অভ্যাস করতে করতে মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। বলছে মৃত্যুর সময় যে যার চিন্তা করতে করতে মরবে সে পরের জন্মে সেই জনই প্রাপ্ত হবে। বলে কেন এখন হরিনাম করার দরকার নেই, মরার সময় করলেই তো হয়। বলে অভ্যাস না থাকলে তুমি কখনো সেই সময় হরিনামটা বদলে বলতে পারবে না। তার জন্য আমাদেরকে অভ্যাসটা বাড়িয়ে দিতে হবে। তাই সবাই মিলে মাইনের ধ্বনি হরি ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। সবাই বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় হো, রাম কি জয়। আপনারা প্রভু জয় হো। আর কিচ্ছু করতে হবে না, হরিনাম করলে কলির জীব উদ্ধার হয়ে যাবে। বলে বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দেহ কিছু নাহি জানত, যদি গৌরাঙ্গ পয়সা এই কলি কালে সে যদি গৌরাঙ্গ করেছে, এই কলি কালে সে যদি গৌরাঙ্গ করেছে, এই কলি কালে যদি গৌরাঙ্গ করেছে, এই সেই তো সকলেই জানে, এই তো সেই তো সকলেই জানে। সেই তো সর্বসিদ্ধ করো তলে, এই কলি কালে সর্বসিদ্ধ কালে তোর, এই কলি কালে সর্বসিদ্ধি করো তোর, এই কলি কালে সর্বসিদ্ধ করো কালে তোর, এই কলি কালে সর্বসিদ্ধ করো তলে বলে ভজ ভজ তাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ বহুর পাবে ভজ ভজ তাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ভজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর ভজলে ভজে যাবে,
এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে তাই গৌরের চরণে আশ্রয় করেছি। আমরা সকলে যাব বৃন্দাবনে। হরি বল। তো মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? বাবারা সকল যাবে তো? বৃন্দাবনে যাবে? বেশ, তাহলে যারা যারা যাবেন না একটু ধ্বনি করুন তো। মায়েরা কেউ যাবেন না? সেই জন্য আমি বলি যে কীর্তনটা কিন্তু মন দিয়ে আস্বাদন করতে হবে। হরিবল। মায়েরা দিতে দিতে বন্ধ করে দিয়েছে। খুব ভালো লেগেছে যে এইবার আপনারা কিন্তু মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করছেন। মন দিয়ে আস্বাদন না করলে আনন্দ হয় না। হরিবল। তাহলে মায়েরা এবার সবাই যাবো বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যাবো প্রেমসে মায়েরা নূর ধ্বনি বাবা সকল হরি ধ্বনি জয় ধ্বনি দাও। তো হয়তো অনেকে বলতে পারে এখানে অনেক গুণীজন জ্ঞানীজন আছেন যে মা সাধনা যেখানে হরি নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন। কি বলেন? আবার নতুন করে বৃন্দাবনে যাব কেন? কিসের জন্য বৃন্দাবনে যাব? দেখুন বাবা, বৃন্দাবন কিন্তু একটা নয়, বৃন্দাবন হচ্ছে 5টা বৃন্দাবন। হরি বল। কোথায় কোথায় না? একটা হচ্ছে লীলাভূমি, যেখানে রাধা গোবিন্দ লীলা করেছিল উত্তরপ্রদেশ। আমরা সবাই বেড়াতে যাই, অনেক টাকা পয়সা খরচা করে, ওটা একটা বৃন্দাবন। মধুময়ী শ্রীধাম বৃন্দাবন, রাধা গোবিন্দের লীলা ক্ষেত্র। আর একটা বৃন্দাবন হচ্ছে শ্রীধাম নবদ্বীপ, ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত ভাবে ভগবান লীলাটাকে আস্বাদন করেছেন শ্রীধাম নবদ্বীপে, গুপ্ত বৃন্দাবন। যেখানে তুলসী কানন সেটাও একটা বৃন্দাবন, যেখানে হরি নাম সংকীর্তন সেটাও একটা বৃন্দাবন। আর একটা বৃন্দাবন কোথায়? কটা হলো বলেছেন? কটা হয়েছে? মানে সাধনা মা তুমি তো শুনতে বলেছো, গুনতে তো বলনি। তো শুনতে বলেছো মানে শুনছি, গুনতে বললে গুনতাম। রাধে রাধে হরি বল। তাহলে 4টে হয়েছে। আর একটা কোথায় না? ভক্তের হৃদয় রোধে বৃন্দাবন। এই 5টা বৃন্দাবন। হরি বল। তাহলে এতক্ষণ এই জায়গাটা ছিল গুপ্ত বৃন্দাবন। এইবার আমরা সবাই যাব সেই লীলাভূমি যেখানে রাধা গোবিন্দ লীলা করেছে। হরি বল। সেই বৃন্দাবনে সবাই যাব। তাই মায়েরা বৃন্দাবনের যিনি রাজা, তেনার নাম তো আপনারা সবাই জানেন নাকি? বৃন্দাবনের রাজার নাম কি? কংস রাজা। কংসের মতো বুদ্ধি বলে সবসময় কংসকেই দেখতে পায়। হ্যাঁ, সব কংসের দলে। হরি বল। রাধে রাধে। তাহলে সঙ্গে থেকে দেখেছেন মনটা কোথায় থাকে? সঙ্গে শুধু থাকলে হবে না, মনটা রাখতে হবে, নাহলে ওরা বলে কংস রাজা। মায়েরা বলেন তো বৃন্দাবনের রাজার নাম কি? একজন হাত তুলে বলুন। বাহ, মা দুটো হাত তুলুন। বাহ বাহ বাহ, রাধে রাধে। দেখুন আমি একটু আস্বাদনটা একটু ভালো হয় তখনই যখন আদান প্রদানটা ভালো হয়। আমি একটু কথা বলে বলে কীর্তনটা করি, কেন বলুন তো? আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে একটু কথা বলতে। কিন্তু যদি আমি আমার মতো বলে যাই, আপনারা বুঝতে পারছেন কি পারছেন না সেটা তো আমার বোঝা হবে না। সেই জন্য একটু জিজ্ঞাসা করি। মা বলেছেন বৃন্দাবনের যিনি রাজা তিনি হলেন রাধারানী। খুব সুন্দর কথা বলেছেন। যারা হয়তো জানেন না তারা ভালো করে জেনে নিন, বৃন্দাবনের রাজার নাম হচ্ছে শ্রী রাধা ঠাকুরানী। কারণ বৃন্দাবনে যারা যারা গেছেন অবশ্যই দেখে থাকবেন সবাই একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রাধে রাধে বলে। দোকানে যদি আপনি একটা কোনো জিনিস কিনতে যান আপনাকে রাধে রাধে বলতে হবে, রাধে রাধে জিনিসটা পাওয়া যায় তবে আপনি পাবেন, তার আগে কিন্তু পাবেন না। তাহলে বৃন্দাবনের যিনি রাজা তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। আজকে রাধারানীর নাম গাইতে গাইতে একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা যাবো বৃন্দাবনে। হরি বল। আমার সঙ্গে সবাইকে গাইতে হবে। मेरा मन पंछी बोली, मेरा मन पंछी बोली। क्या बोले? वृंदावन जाओ, ब्रज की लताओं पधारे, राधे
लाल की जय वृंदावन धाम की जय आप बोले बोलो गुरु वैष्णव की जय हो। হরি বল। সবাই আমরা বৃন্দাবনে এসেছি, তবে হরি বল জয়নাদের বিশেষ ঘোষণা আপনারা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। হরি বল যে আমার কমিটির দাদা ভাইরা এত সুন্দর যে হরিবা আসরের আয়োজন করেছে, দেখুন ভিক্ষায় তাদের একমাত্র সম্ভব। হরি বল রাধে রাধে কথাগুলো একটু শুনবেন মন দিয়ে, কারণ ভিক্ষা না করলে ভগবানের সেবা হয় না। মাইনা আস্তে 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 ভিক্ষা দেবেন, একদম নিঃশব্দে দেবেন, কোনো কথা বলবেন না, কাউকে ডিস্টার্ব করবেন না। কেন? আপনার কথায় যদি পাশের জন কোনো আঘাত পায় তাহলে সেই অপরাধটা আপনার জন্য। হরি বল। দেখুন কীর্তন দিতে গেলে, কীর্তন করাতে গেলে, কীর্তন শুনতে গেলে, কীর্তনের এই কথাগুলো শুনতে হয় মন দিয়ে। অনেক নিয়ম আছে মা, অনেক নিয়ম আছে। হরি বল হরি বল। দেখবেন হরিবাসরে এসে অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শোনে, দেখবেন শুয়ে পড়ে, শুয়ে শুয়ে শোনে। যদি কেউ শুয়ে শুয়ে কীর্তন শোনে কি হবে না? শিবপ্রাণকে বলছে পরের জন্মে সে অজগর হয়ে জন্মবে। হরি বল হরি বল। অনেকে দেখবেন পা ছড়িয়ে দিয়ে শোনে, কীর্তনিয়ার দিকে ঠাকুরের দিকে পা দুটো ছড়িয়ে দেবে, দিয়ে কীর্তন শোনে। অপরাধ হয়ে যাবে, নামে অপরাধ হয়ে যাবে। আপনার যদি একান্তই অসুবিধা হয় আপনি এমনভাবে পাটা ছড়াবেন যেন কারোর কোনো কষ্ট না হয়, কারোর যেন কোনো অসুবিধা না হয়। আর কথা বলবেন না। কেন বললাম মায়েরা? দেখুন 64 প্রকারের অপরাধ, তার মধ্যে দুটো অপরাধ আছে, এক হলো নামে অপরাধ আর এক হলো বৈষ্ণব চরণে অপরাধ। এই দুটো অপরাধ কেউ করবেন না। বারবার করে একটা কথা বলে যায় মা, বৈষ্ণব চরণে অপরাধ কে করেছিল? চাপাল গোপাল। যখন মহাপ্রভু হরিনাম কীর্তন করছে ভক্ত সঙ্গে, বুঝেছেন? ওই শিবাস অঙ্গিনা দরজার সামনে পাঠার মাথা, জবা ফুল, সিঁদুর, মদের ভাণ্ড ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে আসলেন। দেখুন যখন তখন পাপ করে, সময় বুঝে ফলে। আপনি একটা অপরাধ যখন করবেন আপনি তো বুঝতে পারবেন না, আমরা কেউই বুঝতে পারি না যে অপরাধটা করলাম। কিন্তু এই অপরাধ আপনি জেনেই করুন আর না জেনেই করুন, আপনি যেভাবেই করুন, অপরাধ কিন্তু অপরাধই হয়, অপরাধ অপরাধই হয়। আপনি যদি না জেনে একটা বিষ পান করেন, ধরুন না জেনে আপনি বিষ খেয়ে ফেলেন, সেই বিষের যে ক্রিয়া সেটা কিন্তু করবেই। এবার আপনি যদি বলেন না আমি তো বুঝিনি, আমি না বুঝে বিষটা খেয়ে ফেলেছি, সেটা আপনার দোষ, সেটা আপনার দোষ, আমার দোষ যে না বুঝে আমি বিষটা খেয়েছি। কিন্তু কলির মানুষ তো আমাদের চিত্তটা বড় চঞ্চল, ভগবানের চরণে মনটা থাকতে চায় না। কলি সবসময় নিজের দিকে টানে, নিজের দিকে। এখানে আরেকটা দৃষ্টান্ত দিয়ে যায়। কলি মহারাজ যখন পরীক্ষিত মহারাজের কাছে গেলেন যে আপনি আপনার রাজত্বে আমাকে একটু জায়গা দিন, থাকার জায়গা দিন। ওমা পরীক্ষিত মহারাজ বলছে আমার রাজ্যে তোমার জায়গা হবে না। বলে আপনি না রাজা, আপনার কাছে প্রত্যেকে সমান, আপনি আজকে আমাকে জায়গা দেবেন না? বলছেন কেন দেবেন? আমি আপনার কাছে এসেছি ভিক্ষা চাইতে, আপনি আমাকে অন্তত দুটো জায়গা দিন। হরি বল। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন একে কোথায় কোন জায়গা দেব, কোন জায়গা দেব আমি? হরি বল হরি বল। কোথায় একে আমি রাখবো? রাধে রাধে। তোমায় কলি 5টা জায়গায় বিরাজ করে, 5টা জায়গায়। হরি বল। বলছে যেখানে মদ সেখানে কিন্তু বাবা কলি একেবারে বিরাজমান, যেখানে পাশা পাশা সুরা সেখানে কলির একদম সম্পূর্ণ সেইখানে বাসা। হরি বল। যেখানে নারী সেখানেও কিন্তু বাবা কলির বাড়ি।
হ্যাঁ, বলি ওইখানে ঢুকে পড়ে রাধে রাধে। যেখানে সোনা, যেখানে সোনা, পাপ সোনা, পাপ সোনার মধ্যে ঢুকে পড়ে, কলি ঢুকে আছে। তখন কলি মহারাজ বলছে আর কিছু দিতে হবে না, সোনার মধ্যে যে আপনি জায়গাটা দিলেন আর কিচ্ছু দিতে হবে না। যদি কারোর ঘরে 20-50 ভরি সোনা থাকে, টাকা পয়সা থাকে বাবা, তাহলে তারা কি করে? মানুষকে মানুষ বলে মনে করে না। কিছু মানুষ, সবাই নয়। টাকা পয়সা থাকলে তাস খেলতে ইচ্ছে করে, জুয়ো খেলতে ইচ্ছে করে, মদ খেতে ইচ্ছে করে, হ্যাঁ, হরি বল হরি বল, অবৈধ সঙ্গ করতে ইচ্ছে করে। এগুলো টাকার কারণে হয়। মানে একটা জিনিসের মধ্যে আপনি দিয়েছেন, আর কিছু বলতে হবে না মহারাজ। তাই মায়েরা সাবধান। তো বলছে একটা জায়গায় তুমি যাবে না, যেখানে প্রভুর নাম কীর্তন হয় সেখানে তুমি যাবে না। বলে শুনুন মহারাজ, আপনি বলছেন আমি যাব না ঠিকই, কিন্তু যদি আমি সুযোগ পাই, আমি যদি সুযোগ পাই, দেখবেন কোথাও কোথাও হরিনাম হচ্ছে, কোনোখানে কিচ্ছু নাই, মারপিট শুরু হয়ে গেল। কোনোখানে কোথাও কিচ্ছু নাই, মারপিট শুরু হয়ে গেল, মারামারি দাঙ্গা শুরু হয়ে গেল। কিসের প্রভাব? কলির প্রভাব। তাই কলিকে জিততে দেবেন না, কলিকে ঢুকতে দেবেন না। আপনারা যেই গল্প করবেন না, কলির যে ছেলে মেয়েগুলো আছে না, আস্তে 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 ঢুকে পড়ে। যেই ছেলে মেয়েগুলো ঢুকে পড়ে, তারপরে আস্তে আস্তে কলি মহারাজ ঢুকে পড়ে। বাবা যে জায়গাটায় ঢুকে পড়ে সেখানে করে গন্ডগোল করে, তছনছ করে, সর্বনাশ করে, সব বিপথে নিয়ে চলে যায়, তার দলে নিয়ে চলে আসে। কলির দিকে আপনারা যাবেন না, সবাই ভগবানের চরণে আমরা থাকবো, যতটুকু হরিনাম কীর্তন করবো। এটাই গৌর প্রেমানন্দে, তাই গৌর হরি বল হরি বল। একরকম করে রাখো, জয় রাধে হরি বল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৃষ্ণ ভক্ত সুদাম। আজকে আমাদের পরম সৌভাগ্য, আজকে আমরা এগুলা আস্বাদন করতে পারবো। হরি বল হরি বল। এই সুদামা জন্মগ্রহণ করেছিলেন কোথায় মায়েরা? বৃন্দাবন। ভিক্ষা ভিক্ষা, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাধে রাধে হরি বল, ঠিক ঠিক। তো বাবা এই কমিটির বাবা ঠাকুরগণ যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, ভিক্ষার পাত্র নিয়ে। কেউ যেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দেবেন না, কারণ এমন ভিক্ষা দেবেন যাতে করে একটা ভক্তের সেবা হয়, 5টা ভক্তের সেবা হয়। কারণ ভগবানের নামে যা দেবেন সব কিন্তু ভগবানের খাতায় জমা হয়ে থাকবে। আর যদি কেউ 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 10,000 দেওয়ার মানুষ থাকে, এমন দয়াবান মানুষ থাকে, আমরা অনেক অনেক টাকা ডাক্তারের পিছনে দিই, কিন্তু ভগবানের সেবায় দিতে পারি না। এটা আমাদের বড় দুঃখের বিষয়। তাহলে আমার কাছে নিয়ে আসবেন, আমি বলবো, আর আমার বাবারা যাবেন ভিক্ষার পাত্র নিয়ে। আপনারা কেউ ফেরাবেন না, আর যে যেমন পারবেন দান করবেন, কিন্তু মায়েরা হ্যাঁ পরিবেশটাকে কিন্তু শান্ত রাখবেন। রাধে রাধে হরি বল হরি বল। যান বাবু, হরি বল হরি বল, রাধে রাধে।